আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষার অংশগ্রহণ করবেন, সামনে একটা পরীক্ষার ডেট আসতেছে, যেখানে অবশ্যই হিউজ পদ সংখ্যা রয়েছে, যেখানে অনেক প্রার্থী আবেদন করেছে। তবে অনেক প্রার্থী রয়েছে যারা সিলেবাস ছাড়াই কিন্তু প্রিপারেশন নিচ্ছে। আসলে যে কোনো চাকরির পরীক্ষা দেন আর যে কোনো লেভেলের পরীক্ষা দেন না কেন, আপনাদের একটা সিলেবাস ফলো করতে হবে। অবশ্যই ওই ওই অধিদপ্তর একটা সিলেবাস প্রকাশ করেছে, যেগুলো আপনাদের অজানা থাকতে পারে। যারা জানেন তারা স্কিপ করে যেতে পারেন, যারা না জানেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের একটু হলেও উপকার আসবে। শুধু এই চাকরির জন্য না, আপনাদের যে কোনো চাকরির ক্ষেত্রে এই সিলেবাসটা ফলো করতে পারেন, যে সিলেবাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং প্রায় সরকারি সকল চাকরির ক্ষেত্রে এই সিলেবাসটা ফলো করে থাকে। সো কথা না বলে চলুন শুরু করি। লেটস গেট স্টার্টেড। এখানে আমরা দেখতেছি খাদ্য অধিদপ্তর পরীক্ষার সিলেবাস। আপনারা সকলে জানেন যে কিছুদিনের মধ্যে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে পদসংখ্যা পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এখানে মার্ক সংখ্যা এরা এইভাবে নির্দিষ্ট করে। একটা হচ্ছে বাংলা 30 মার্ক, ইংরেজি 30 মার্ক, গণিতে 20 মার্ক, এই হচ্ছে টোটাল 80 মার্ক। এবং এরপরে আর কি কি থাকতে পারে, সাধারণ জ্ঞানে থাকে 10 মার্ক, আর 10 মার্ক থাকতে পারে আপনাদের কিসে, সাধারণ জ্ঞানে 10 মার্ক, আর 10 মার্ক থাকতে পারে আইসিটি অথবা আমরা যাকে বলি কম্পিউটার এবং বিজ্ঞান থেকে। এভাবে একটা প্রিপারেশন হয়। বাংলা কোন কোন টপিক গুলো থেকে আসে, ইংরেজির কোন কোন টপিক গুলো থেকে প্রশ্ন কমন আসে, এবং গণিতের কোন কোন টপিক গুলো নিয়ে প্রশ্ন কমন আসে, আবার সাধারণ জ্ঞান যে আছে ওখান থেকে কত কোন কোন টপিক আসে, সেই টপিক গুলো আমরা সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করবো বাংলা থেকে। বাংলা 30 মার্ক আসলে কোথা থেকে পাবেন আপনারা কমন? সন্ধি, বিপরীত শব্দ, শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ, তৎসম অর্ধ তৎসম থেকে। এরপরে তদ্ভব, বিদেশি ও দেশি শব্দ, উপসর্গ আপনারা নোট করে নিতে পারেন। এই টপিকগুলো আপনাদের অবশ্যই পড়তে হবে। আবার আমি আবারও বলতেছি, শুধু এই পরীক্ষা না, আপনি যে কোনো জবের প্রিপারেশন নেন না কেন, আপনাকে এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে। এই টপিকগুলো যে আপনার পড়া থাকে, যে কোনো পরীক্ষায় আপনি উইদাউট প্রিপারেশনে যেতে পারবেন এবং পরীক্ষায় সাকসেস হতে পারবেন। সো এই বিষয়গুলো একটু নিজের আয়ত্তে আনার অবশ্যই চেষ্টা করবেন। এবং আমরা সামনে বাংলা, সন্ধি, বিপরীত শব্দ ইত্যাদি বিষয় নিয়ে যে কোনো সাবজেক্ট রিলেটেড তথ্যগুলো নিয়ে আলোচনা করব। তদ্ভব শব্দ, বিদেশি ও দেশি শব্দ। এরপরে আসছে উপসর্গ, বাগধারা, প্রবাদ ও প্রবাসন, কারক ও বিভক্তি, যুক্ত বর্ণের ব্যবহার, ধ্বনি বর্ণ, বাক্য। বাক্য সাধারণত ওখানে সহজ, জটিল, যৌগিক থাকে। যদি আপনাদের এ নিয়ে কনফিউজ থাকে, আপনারা একটা ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন, যেখানে সহজ, জটিল ও যৌগিক সম্পর্কে আমরা আলোচনা করেছি। যে বাক্য ওখানে লেখা থাকবে, ধরেন ওখানে লেখা থাকলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ মানব ছিলেন। এটি এটি কোন বাক্য? এটি আসলে আপনাকে জানতে হবে যে সরল না জটিল না যৌগিক। এভাবে একটা বাক্য দাঁড়াবে, বাক্যটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। যেটা আমরা ইংরেজি পরীক্ষায়ও আসে। ইংরেজিতে আমরা যে এই তিনটি বাক্য আলোচনা করি, সেখানে আমরা সাধারণত পাই সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। ওখানেও এ ধরনের বাক্য আছে। অবশ্যই প্রতিটি গ্রামারের সাথে প্রতিটি গ্রামারের কিছু লিঙ্ক রয়েছে। এখানে আছে পদ প্রবচন। তাহলে এই টপিক গুলা বাংলার ক্ষেত্রে আপনাদের অবশ্যই পড়া লাগবে, আপনারা নোট করে রাখতে পারেন। এরপরে রয়েছে গণিত। গণিতে 20 মার্ক কোথা থেকে আসে? গণিতে 20 মার্ক, হ্যাঁ, গণিতে 20 মার্ক আপনারা পাবেন কোথা থেকে? দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, যে থেকে যে কোনো একটা অঙ্ক আপনি কমন পেতে পারেন। এরপর শতকরা, লাভ, ক্ষতি, মুনাফা, জানেন তো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো জবের ক্ষেত্রে। লসাগু ও গসাগু, ঐকিক নিয়ম, কাজ, খাদ্য, সৈন্য, অনুপাত, সমানুপাত, সংখ্যা পদ্ধতি। এই রিলেটেড টপিক গুলো নিয়ে আমরা সামনের দিকে লাইন বাই লাইন ক্লাস করব। আপনারা ভিডিওগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এই অঙ্কগুলো সম্পর্কে আপনাদের পূর্ণ একটা ধারণা আসে যে কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। অঙ্ক, ইংলিশ এবং যে কোনো জব রিলেটেড সাবজেক্ট নিয়ে আমরা এখানে আলোচনা করব। আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরপরে বীজগণিত। বীজগণিত থেকে কি ধরনের আসতে পারে? উৎপাদক নির্ণয়, গড়, মধ্য, প্রযোজক। এটা সাধারণত পরিসংখ্যানের একটা অংশ বলা যেতে পারে। বীজগণিত রাশির মান নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল, রম্বস, বর্গ ও সামান্তরিক, আয়তক্ষেত্রের সকল টপিক, পরিমাপ ও পরিমাণ, গাছের উচ্চতা ও মিনারের উচ্চতা। তাহলে এই বীজগণিত থেকে এই টপিকগুলো আপনারা আয়ত্ত করুন। উৎপাদক, ছোট ছোট উৎপাদক, যেটা আমরা নবম দশম শ্রেণীতে পাই, ওই উৎপাদকগুলো আমরা অবশ্যই আলোচনা করব বিস্তারিত।
যাতে আপনারা ভালোভাবে ক্লাস করলে জানতে পারেন। এবং মান নির্ণয় একটি ক্লাসের মধ্যে আমরা সকল মান নির্ণয় সম্পর্কে জানতে পারবেন, মান নির্ণয় কিভাবে তৈরি হচ্ছে, কোনটার মান কি হবে সেগুলো জানতে পারবেন। এরপর আমরা জ্যামিতিক পর্যায়ে কিছু টপিক রয়েছে, বর্গ, রম্বস, সামান্তরিক, এছাড়াও ট্রাপিজিয়াম, বৃত্ত, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করে থাকবো। তো আপনারা এই টপিকগুলা খাদ্য অধিদপ্তরের যে কোনো পরীক্ষার জন্য এখন থেকে পড়তে পারেন, যেহেতু সামনে পরীক্ষার বেশি দিন নেই। এরপরে আছে ইংরেজি। ইংরেজিতে সাধারণত দেখা যায় পার্টস অফ স্পিচ থাকবে, অর্থাৎ ওখানে একটা ওয়ার্ড থাকলো, যে ওয়ার্ডটা যেমন পুয়ার আছে, বললো যে পুয়ারের নাউন কি হবে, এরকম বললে যে এটা অ্যাডজেক্টিভ কি হবে, ভাব কি হবে। তারপরে পার্টস অফ স্পিচ আপনাকে জানতে হবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভাব, এগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া আপনাদের থাকতে হবে। এরপরে আর্টিকেল জানতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা জানি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, কিছু আবার এমনি প্রিপোজিশন রয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেমন আমরা জানি অ্যাবাইড এর পর বাই, মানে মেনে চলা, এ ধরনের কিছু বেসিক প্রিপোজিশন আছে, যেগুলো ইন, অ্যাট, টু, ফর, ফ্রম, উইথ, উইদাউট এর ব্যবহার, যেগুলো অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনার চাইলে দেখতে আসতে পারেন। এরপরে এমনি প্রিপোজিশন যেটার কথা আমরা বললাম, ইন, অ্যাট, টু, বাই, ফর, ফ্রম, উইথ, উইদাউট, এগুলো প্রিপোজিশন কখন কোথায় বসে সেগুলো। তারপরে আসবেন রাইট ফর্ম অফ ভার্ব, সেন্টেন্স কারেকশন, অর্থাৎ একটা ভুল সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সটা আপনার কারেক্ট করতে হবে। ধরুন ওখানে একটি সিম্পল সেন্টেন্স দেওয়া থাকলো যে হি স্লিপ এট নাইট, এই স্লিপের সাথে যে এস যোগ করা থাকে সেটা দেওয়া নেই, ওটি আপনার দিতে হবে, তাহলে সেন্টেন্সটা আপনার কারেক্ট হবে। এরকম কিছু সেন্টেন্স দেওয়া থাকবে। আর রাইট ফর্ম আপনারা জানেন যে কিছু রুল আছে টেন্সের ক্ষেত্রে। আমরা যদি বলি কোন কোন ওয়ার্ড গুলো তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, কোন কোন ওয়ার্ড তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কোন কোন ওয়ার্ডের পরে ভাবের সাথে আইএনজি হয়, এ ধরনের কিছু রুলস রয়েছে, যে রুলস গুলো বলা হচ্ছে রাইট ফর্ম ভাবের সঠিক ব্যবহার। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং এগুলো ক্লাস করবেন। তারপরে আসবে ট্রান্সলেশন, ভোকাবুলারি, ভয়েস, নারেশন, ফ্রেজ এন্ড ইডিয়মস। ভয়েস আপনারা জানেন যে ভয়েস থেকে একটা দুটো প্রশ্ন কমন প্রত্যেক বইয়ে থাকে। ট্রান্সলেশন তো মাস্ট বি থাকে, ভোকাবুলারি মাস্ট বি থাকে। নারেশন ডিরেক্ট টু ইনডিরেক্ট, ইনডিরেক্ট টু ডিরেক্ট থাকতে পারে। নারেশনের রুলগুলো আপনাদের জানতে হবে, কোনটার পর কোনটা আসে, নারেশনের যে রুলগুলো আছে। এবার প্রিফিক্স এন্ড সাফিক্স এগুলো থেকে থাকে। স্পেলিং, ভুল বানান থেকে কারেক্ট করতে হয়। এবং সিনোনিম, অ্যান্টোনিম তো অবশ্যই থাকে, ফ্রেন্ডের সিনোনিম কি, অ্যান্টোনিম কি, এ ধরনের কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো নিয়েও আমরা ক্লাস সাজাবো। এবং ওয়ার্ড মিনিং। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইংরেজির ক্ষেত্রে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, আমরা নোট করে এগুলো আয়ত্ত করার মতো একটাও পড়ার কোনো প্রয়োজন নেই, সিলেবাস বেস পড়েন, দেখবেন অনেক ভালো কিছু করতে পারবেন। সাধারণ জ্ঞান কোথা থেকে বেশি আসে? ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি, গভর্নর জেনারেল ও ভাইসরয়ের তালিকা, বাংলা শাসনামল, ভূ-প্রকৃতি ও জলবায়ু, বিখ্যাত উক্তি, রিলেটেড। আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নাম, আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবস, বিভিন্ন দেশের আয়তন, রাজধানী, বাংলাদেশের আলোচিত ঘটনাবলী যেগুলো সম্প্রতি চলতেছে সে রিলেটেড, যেমন মেট্রো রেল, পদ্মা সেতু, লাইক দিস, টানেল, বঙ্গবন্ধু টানেল। সাধারণ বিজ্ঞানের পাশাপাশি কিছু থাকতে পারে, আপনারা বোর্ড প্রশ্নগুলো পড়লে এখান থেকে কমন পাবেন, যেগুলো বিসিএস আবার প্রাইমারি নিবন্ধন পরীক্ষার মধ্যে এসেছে, ওগুলো থেকেই আপনারা কমন পাবেন। এরপরে কম্পিউটারের সেম এই সাধারণ বিজ্ঞান যেখান থেকে পাবেন, কম্পিউটার সেখান থেকে পাবেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নেক্সট আমরা এই বিষয়গুলো প্রতিদিন ধাপে ধাপে আপনাদের ক্লাসগুলো নেওয়া হবে, বাংলা, ইংলিশ, অঙ্ক এবং জেনারেল নলেজ সম্পর্কে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ অ্যানাদার ভিডিও।